এই ভিডিওটি দেখুন, কি মনে হচ্ছে এটা গাজা উপত্যকা না এই ধ্বংসস্তূপ ইসরায়েলের? ইরানের ছোড়া বোমার আঘাতে পুরো ধুলোয় মিশে গেছে ইসরায়েলের প্রধান কমান্ড সেন্টার। এরপরেও তাদের কথা হচ্ছে তাদের ক্ষয়ক্ষতি কম, মানুষ বেশি মারা যায়নি। তারা নিজেদের সংবাদ মাধ্যমদের বলেছে কোনো প্রকার ক্ষয়ক্ষতির নিউজ পাবলিশ না করতে। পশ্চিমা গণমাধ্যম তো একদম নিশ্চুপ। বিবিসির একটি নিউজে বলা হয়েছে এখন পর্যন্ত ইসরায়েলে 10 জন মারা গেছে এবং আহত হয়েছে 100 জন। আপনারাই বলেন, এত বড় হামলার পর নাকি তাদের ক্ষয়ক্ষতি এত কম, যেখানে ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য বিল্ডিং ধ্বংস হয়ে গেছে। ইরানের মিসাইল আঘাত করেছে, তারা শুধু চেয়ে চেয়ে দেখেছে। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরো ব্যর্থ। এখন যে ভিডিওটি দেখছেন এটি ইসরায়েলের হাইফার তেল শোধনাগার। দেখুন কিভাবে মিসাইলগুলো পিন পয়েন্ট অ্যাকুরেসিতে আছড়ে পড়ছে। আয়রন ডোম কিছুই করতে পারেনি, শুধু চেয়ে চেয়ে দেখছে। মিসাইলটির গতি দেখুন, এই গতির মিসাইল ঠেকানোর সাধ্য ইসরায়েলের কেন, যুক্তরাষ্ট্রেরও নেই। এই ক্লিপটিতে দেখুন ইসরায়েলের মরণাস্ত্র উৎপাদনের গবেষণাগার কিভাবে উড়িয়ে দিয়েছে ইরানের উচ্চগতির মিসাইল। হাইফা এখন এক নরকে পরিণত হয়েছে। ইরান থেকে ইসরায়েলের দূরত্ব কিন্তু অনেক বেশি, 2000 কিলোমিটার। এত বড় একটা ডিস্টেন্স পাড়ি দিতে ইরানের মিসাইলগুলোর খানিকটা সময় লেগেছে, তবু তারা এগুলো প্রতিহত করতে পারেনি। হামাস যে শেষ হয়ে গেছে এমন কিন্তু নয়, হামাসও গাজা থেকে রকেট ছুঁড়েছিল। অন্যদিকে হামলা চালায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটে যায় ইসরায়েলের দিকে, পুরো আকাশ লাল হয়ে যায়। নেতানিয়াহু ইরানের ক্ষমতাকে ছোট করে দেখাতে চেয়েছিলেন। নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে বাড়িয়ে বাড়িয়ে বলা ছিল তার নিত্যদিনের কাজ। ইরানের হামলার সময় তার কোনো প্রতিরোধ ব্যবস্থা কাজে আসেনি। পুরো ইসরায়েল যেন ইরানের রাডারের মধ্যে। উড়ে গেছে বিদ্যুৎ কেন্দ্র। ইসরায়েলের মধ্যাঞ্চল এখন অন্ধকারে। ইসরায়েলের হামলায় ইরানেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েল সবসময় চেয়েছে ইরান যেন পারমাণবিক বোমা বানাতে না পারে, সেজন্য তারা হামলা চালায়। তাদের আরেকটা উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে সরাসরি টেনে নিয়ে আসা। যুক্তরাষ্ট্র পিছন থেকে তাদের সাহায্য করলেও তারা ইরানের সাথে সরাসরি যুদ্ধে যাবে না, কারণ তারা ভালো করেই জানে এর কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। ইরানের সমর্থনে রয়েছে চীন ও রাশিয়া। এখন দেখার বিষয় কে কার সাথে থাকে। আপনার মতামত কি কমেন্ট বক্সে জানান। ইরান যাতে সামরিকভাবে দাঁড়াতে না পারে সেজন্য তাদের উপর যুক্তরাষ্ট্র দিয়েছে শত শত নিষেধাজ্ঞা, কিন্তু এরপরও তাদের দমাতে পারেনি, আর পারবেও না।